ভ্যালেন্টাইনের কনটেন্ট আমরা সেটা জানি। কিন্তু ভ্যালেন্টাইনস ডে আমরা জানি 14 ফেব্রুয়ারি। একটু পরে রিলিজ করার কারণটা কি? তুমি কি সেটা জানো? আসলে ভ্যালেন্টাইন্স ডে তে তো সবাই বিজি থাকে। এটা মানে জাহিদ প্রীতম ভাই নিজেই বলেছিলেন যে উনি কখনো ওনার কোনো কনটেন্ট ওই এক্সাক্ট দিনে আপলোড দেন না। এর আগের বছর উনি তাই করেছেন। কেন সেটা বলেছে? হ্যাঁ, এটা উনি বলেছেন। এটা উনার পোস্টেও আছে। ইভেন গত বছর যে উনি বুক পকেটের গল্প রিলিজ দিয়েছিলেন ওটাও কিন্তু ভ্যালেন্টাইন্স এর পরে দিয়েছেন। আচ্ছা। আমার মনে হয় অনেকেই এটা করে। ইভেন আমার লাভ লাইনও কিন্তু ভ্যালেন্টাইন্স এর পরে রিলিজ হয়েছিল। এরকমই ও তোমার লাভ লাইন যেটা প্রথম কাজ ছিল সেটাও কি ভ্যালেন্টাইন্স? হ্যাঁ, ওকে, ভ্যালেন্টাইন স্পেশাল কাজ করার মানে এই রহস্যটা কি হয়ে গেছে নাকি? না, হয়ে গেছে বলতে আমার একটু অকেশন বেসড কাজ করতে বেশি ইচ্ছা করছিল যে অকেশন তো আরো অনেক আছে, বৈশাখ, ঈদ, আরো অনেক। স্ক্রিপ্ট ভালো লেগেছিল আর ভাগ্যে আসলে মিলিয়ে যায় এটাই। কোইন্সিডেন্টালি দুটোই ভ্যালেন্টাইনের কাজ, প্রথম ওটিটি, প্রথম নাটক। ওয়েল, ডক্টরের ক্যারেক্টার করেছো সেটা আমরা দেখেছি এবং সেখানে তোমার সঙ্গে প্রীতম কাজ করেছেন এবং তিশা আছেন। তিশা, প্রীতম তারা তো কাজের দিক থেকে যদি তোমার সাথে আমরা সেই কম্পারিজনটা করি তারা একটু সিনিয়র, আরো আগে থেকে কাজ করেছেন। তো তাদের সঙ্গে স্ক্রিন শেয়ারের জায়গায় নার্ভাসনেস ছিল কি? মানে কেমন ছিল তোমার এক্সপেরিয়েন্স? নার্ভাসনেস আমি ফার্স্টে মনে করেছিলাম অনেক নার্ভাস হব, কারণ স্বাভাবিক তিশা আপু বলতে গেলে এখন সব থেকে সিনিয়র মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমাদের মধ্যে। আর প্রীতম ভাইয়া তো প্রীতম ভাইয়াই, আমি ওনার বিশাল বড় ফ্যান, গানের ফ্যান। একটা ভয়ে কাজ করছিল, তবে সেইটা যাওয়ার পরে না আসলে বুঝলাম যে দুটো মানুষই এত ডিফারেন্ট এন্ড এত ভালো, মানে তাদের সামনে ভয় কি, উল্টা আরো আমার মনে হচ্ছিল আমি ওদের সাথে ওদের একজন এরকম। মানে তারা সেভাবে তোমাকে ওয়েলকাম করেছে, সেই পরিবেশটা দিয়েছে। প্রীতমের সঙ্গে তো তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, তুমি তাকে পছন্দ করো, এরকম একটা ব্যাপার আছে। তার সাথে একটা স্ক্রিন শেয়ার করা। তিশার সঙ্গে কি তোমার, তানজিন তিশার সঙ্গে কি তোমার কোনো ওরকম সিন ছিল? হ্যাঁ, আমার অনেকগুলোই সিন ছিল আসলে। তিশা আপুর সাথে প্রীতম ভাইয়ের যতগুলো না সিন, আমারও অতগুলোই প্রায় সিন আসলে। সেটা কি মানে ওখানে কি ক্যাট ফাইট যেটা আমরা বাইরে বলি, নাটকে কি এরকম কিছু ছিল তিশার সঙ্গে তোমার? এটা তো দেখতে যেহেতু একজন নায়ক দুজন নায়িকা, এটা তো দেখতে হবে। পেকে গেছে, এটা ঠিক। দেখবো তো আমরা অবশ্যই, কেউই মিস করবে না। এত জনপ্রিয় মুখ আছে, তানজিন তিশা, প্রীতম, তারা তো জনপ্রিয়, আর তুমিও নতুনদের মধ্যে আলাদা করে তোমার একটা ফ্যান বেজ আছে এবং সেটা আলাদা করে আবার তোমার গানের জন্য। গান নিয়ে তোমাকে মানুষ ভীষণ ভালোবাসেন, স্পেশালি যদি আমরা কথা বলেছি জুলাই আন্দোলনের সময় তোমার একটি গান যেটি অনেক বেশি আলোচিত, আলোড়িত হয়েছে, সেটি নিয়ে তুমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছো এবং একই সাথে যদি মেইন স্ট্রিমের কথা বলে সেখানে অনেক লাইমলাইটে তুমি এসছো। গানের সঙ্গে এখন কতটা সখ্য চলছে? গানের আপডেটও কিছু তো আমাদের জানতে হবে নাকি? গানের আপডেট আসলে এই শুটটা করতে যেয়ে না আমি ভেবেছিলাম ভ্যালেন্টাইন্স একটা গান দিব, কিন্তু এই শুটের মানে ঠেলায় আসলে আর কিছু করা হয়নি। আসলে করে হয়ে ওঠা হয়নি, খুবই হ্যাসেল গেছে আমার পুরো শুটটা। অনেকদিন ধরে শুট হয়েছে তো, তারপর যেহেতু প্রথম আবার গলাটা বসা ছিল, আমার ইচ্ছা আছে ঈদে গান রিলিজ করার মতো।